খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে লাকসাম বাজার বণিক সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় লাকসাম বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক সাহসী ও প্রভাবশালী নেতা। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি একটি অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো। শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন হিসাবে নয়, সাবেক প্রধানমন্ত্রী হিসাবে নয়, বেগম খালেদা জিয়া এদেশের আপামর জনগণের নেতা। বেগম খালেদা জিয়া এদেশে আধিপত্যবাদ বিরোধী শক্তির একমাত্র নেতা। বেগম খালেদা জিয়া হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কখনো মাথা নত করতে শিখেননি। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি কম্প্রোমাইজ কি জিনিস, আপোষ কি জিনিস, সে জিনিসটি তিনি শিখেননি। আজকে তার প্রয়াণের, তার মৃত্যুতে এই জাতি যে অভিভাবক হারালো, এই জাতির যে অভিভাবক শূন্যতা তৈরি হলো, এই শূন্যতা আসলে পূরণ হবার নয়। আজকে আধিপত্যবাদ বিরোধী শক্তিদের আর তেমন কোন নেতা বেঁচে নেই যিনি এই জাতিকে আবার একসাথ করবেন, যিনি একটি ডাক দিলে জাতি আবার একসাথ হয়ে যাবে, এমন কোন নেতার অস্তিত্ব অথবা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সেজন্য আজকে আমরা যারা এই দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতাকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসি, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যাদের অবস্থান, আমরা মনে করি আমাদের একটি মাথার মুকুট, মাথার তাজ আমরা হারিয়েছি। সেজন্য আমরা মৃত্যুর অনিবার্য পরিণতিকে আমরা স্বীকার করে নিয়েই বেগম খালেদা জিয়ার দুনিয়ার শান্তি, বেগম খালেদা জিয়ার আখিরাতের মুক্তির জন্য আমরা আজকে এখানে বণিক সমিতির উদ্যোগে দোয়ার আয়োজন করেছি এবং আলোচনা সভার আয়োজন করেছি। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দুনিয়ার সকল ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার যে আপোষহীন চরিত্র ছিল, তার যে বিপ্লবী ভূমিকা ছিল, তার যে অনড় মনোবল ছিল, তার যে ডিটারমিনেশন ছিল এবং তিনি যে হার্ড ওয়ার্ক করতেন, আমরা যাতে সে আদর্শকে ধারণ করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, এদেশের পতাকাকে পথ করে উড়াতে পারি সেই প্রত্যাশা করছি। এবং আজকের খালেদা জিয়ার জানাজা শেষে আজকে দোয়া অনুষ্ঠানে এটাই হচ্ছে আমাদের শপথ। এই শপথ কোন শকুনের হাতে আমাদের এদেশের মানচিত্রকে আমরা ছেড়ে দিব না। কোনো কাল লাগিয়ে বিষাক্ত ছোবল আমাদের মানচিত্রের দিকে ফিরে ছোবল দিবে, সেটা আমরা হতে দিব না। এদেশের আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র জনতা যতদিন বেঁচে থাকে অতদিন এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, এদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, এদেশে কোনো আধিপত্যবাদের স্থান হবে না ইনশাআল্লাহ। ইসলাম প্রিয় মানুষের প্রতি তার যে ভালোবাসা, উনি 4 দলীয় ঐক্যজোট, 20 দলীয় ঐক্যজোট এবং সারা দেশে ওনার যে একটা একাত্মবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার যে ভূমিকা, এটা অনস্বীকার্য। এই জাতি সারা জীবন মনে রাখবে ওনাকে। এবং ওনার আজকে এই মৃত্যুর দিনে এবং ওনার জানাজা এবং দাফন সারা দেশকে আজকে শোকের মাতলে ভাসিয়েছে। শুধুমাত্র বিএনপি নয়, জামাত নয়, সকল দল মত নির্বিশেষে সারা দেশের মানুষ শোকে মাতল এই খালেদা জিয়ার জন্য। আমরা সুরক্ষা সিটিতে ওনার জন্য দোয়া এবং মোনাজাতের আয়োজন করেছি। আর এখানে আমাদের বদিউল আলম সুজন ভাইয়ের নেতৃত্বে আমরা লাকসাম বণিক সমিতি আমরা আজকে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যাতে করে বেগম খালেদা জিয়াকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ত্যাগ, নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার শান্তি ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এতে লাকসাম বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।